ঐতিহাসিক ৬ দফা দিবস উপলক্ষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। এরপর শ্রদ্ধা জানান আওয়ামী লীগের সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এ সময় দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, ৬ দফাকে এদেশে যারা নিষিদ্ধ করেছিল তারাই ১৫ই আগস্টের হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত। শাহনাজ শারমিনের প্রতিবেদন। ঐতিহাসিক ৬ দফা দিবস উপলক্ষে শুক্রবার সকালে ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধু প্রতিকৃতিতে ফুল দিয়ে জাতির পিতার প্রতি শ্রদ্ধা নিবেদন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে দলের কেন্দ্রীয় নেতাদের সঙ্গে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানান দলীয় সভাপতি শেখ হাসিনা। শ্রদ্ধা নিবেদন শেষে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, যারা ৬ দফা মানে না তারা বাংলাদেশের স্বাধীনতায় বিশ্বাস করে না। ৬ দফা যদি না হতো তাহলে ৬৯-এ ৬ দফা ভিত্তিক ১১ দফা গণ বিস্ফোরণ, বাংলাদেশের যে গণ অভ্যুত্থান, এই গণ অভ্যুত্থান হতো কিনা সেটাই হলো বড় কথা। এবং আজকে আমাদের ইতিহাসে বাঁক পরিবর্তনকারী, ইট ওয়াজ এ টার্নিং পয়েন্ট ইন আওয়ার হিস্ট্রি। তিনি অভিযোগ করেন, ৭৫-এর পর যারা এদেশে ৬ দফা ৭ মার্চ নিষিদ্ধ করেছিল তারাই ১৫ই আগস্টের খুনিচক্রের সঙ্গে জড়িত। এই দিবসটি ৭ই মার্চ, এইসব দিবস ৭৫-এর পর নিষিদ্ধ আমাদের স্বাধীনতার আদর্শ। সেই জন্য বঙ্গবন্ধুর সঙ্গে জয় বাংলা নির্বাচনে, ৭ই মার্চ নির্বাচনে এবং ৭ই জুনও নির্বাচিত হয়ে যায়। শনিবার বাজেট নিয়ে আওয়ামী লীগ আনুষ্ঠানিকভাবে প্রতিক্রিয়া দিবে বলে জানান ওবায়দুল কাদের। বাজেট নিয়ে বিরোধী দল যা বলেছে তার জবাব সেখানেই দেওয়া হবে। যা বলছে আগামীকাল জবাব। শাহনাজ শারমিন, ৭১, ঢাকা।